হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আমরা জানবো পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। আজকে একটি বড় নিউজ নিয়ে চলে এসেছি। আমাদের পে স্কেলের যে আমাদের নবম যে পে স্কেলটি রয়েছে সেটি যে কিভাবে বাস্তবায়ন হবে তার একটি রূপরেখা কি আমাদের নতুন নির্বাচিত সরকার আমাদের কাছে ফাঁস করে দিল, সেটি আমরা জানবো এই ভিডিওতে। আপনারা জানেন আমাদের যে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান জাকির আহমেদ খান স্যার তিনি খুব কয়েকদিনের ভিতরে আমাদের নতুন নির্বাচিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে দেখা করেছেন। দেখা করে পে স্কেল নিয়ে কি ফলপ্রসূ আলোচনা হয়েছে, পে স্কেল কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে, পে স্কেলের কার্যক্রম কতটুকু রয়েছে এবং পে স্কেল আমাদের যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি কি হুবহু বাস্তবায়ন হবে নাকি সেখান থেকে একটু কম বেশি হতে পারে। তাছাড়া আমাদের নবম পে স্কেলটি কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে, কখন কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি, তা নিয়ে সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের জন্য উপকার হবে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই। তার আগে আপনাদেরকে বলবো, যারা পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ সত্য এবং জল মিশনের নিউজ পেতে চান তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি চাইলে নবম পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে সরকারি চাকরিজীবীদের কাছে চলে আসতে পারে। এই জন্য সকলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। তাহলে চলুন দেরি না করে আমরা কমেন্টের স্ক্রিনে চলে যাই এবং মেন নিউজটি জেনে নিই। হ্যালো এভরিওয়ান, আমরা ভিডিওর মেন অংশ চলে এসেছি। আমরা আজকে জেনে নিব নতুন নির্বাচিত সরকার কি পে স্কেলের রূপরেখা আমাদেরকে জানিয়ে দিয়েছে, পে স্কেল কীভাবে বাস্তবায়ন হতে পারে, তারপর পে স্কেলের কার্যক্রম কিভাবে নতুন নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলে দেখছে, তার সকল খুঁটিনাটি বিষয়। তাহলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আমি জানিয়ে দিব আপনাদেরকে পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নিই। আজকের ভিডিওর নিউজের যে শিরোনাম হচ্ছে সেটি হলো যেভাবে পে স্কেল বাস্তবায়ন করতে পারে সরকার, অর্থাৎ নতুন নির্বাচিত সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় একবারে পুরো বেতন কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। আপনাদেরকে আগেই কিন্তু আমি বিভিন্ন নিউজে জানিয়ে দিয়েছি স্পষ্টভাবে যে যে যাই বলুক না কেন, এই মাস থেকে বাস্তবায়ন হচ্ছে, ওই মাস থেকে বাস্তবায়ন হচ্ছে, যখনই বাস্তবায়ন হোক না কেন সেটি কিন্তু পুরো বাস্তবায়ন একবারে কোনোভাবে সম্ভব না। আপনারা জানেন যে বৈশ্বিক এখন যে আবহ রয়েছে, বিশেষ করে বিভিন্ন দেশের যে অতর্কিত হামলা চলছে, সেখানে কিন্তু দেখা গেছে তেলের তীব্র সংকটও দেশে শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় সরকার এতগুলো অতিরিক্ত অর্থ এক জায়গায় দিয়ে দেওয়া সরকারি চাকরিজীবীদের বেতনের জন্য এত বড় রিস্ক কিন্তু কোনো সরকারই নিতে চাইবে না। এজন্য দেখা যাবে নতুন নির্বাচিত সরকার পে স্কেলটি বাস্তবায়ন করলে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করতে পারে। বৈশ্বিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও রাজস্ব ঘাটতির কারণে সরকার এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে তেলের যে সংকট, এটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। শুধু হরমুজ প্রণালী আটকে দেওয়ার কারণে যে পরিমাণে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে দেশে, তাহলে বুঝতে পারেন এটি যদি পুরোপুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় তখন দেখা যাবে কিন্তু দেশের অর্থনীতি আরও ভঙ্গুর হয়ে যাবে। এজন্য আমরা আশা করব যে কোনো দেশের সাথে সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণভাবে সব জিনিসের মীমাংসা হয়ে যায় ভালো, এবং পুরো বৈশ্বিক অর্থনীতি যেন মুখ থুবড়ে না পড়ে। জ্বালানি সরবরাহ ও দ্রব্যমূল্যের উপর ইতিমধ্যে চাপ তৈরি হয়েছে বলছে অর্থ বিভাগের সূত্রে জানা গেছে। চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা নতুন পে স্কেল বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার মানে সরকার যে লক্ষ্য নিয়ে রাজস্ব ব্যয় নিয়ে যে লক্ষ্য নিয়ে আগাচ্ছিল, সেখানে অলরেডি 60,000 কোটি টাকার এক্সট্রা বরাদ্দ মানে খরচ হয়ে গিয়েছে। তারপরে আমরা জানি যে নতুন পে স্কেল যদি দ্বিগুণ আকারেও বাস্তবায়ন করা হয় তাহলেও সেখানে 70,000 কোটি টাকা থেকে 1,00,000 কোটি টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে। এজন্য এত অর্থ কিন্তু এই বাজেটে কোনোভাবেই নতুন নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করতে পারবে না। তারা অবশ্যই চোখ রাখছে জুলাই 2026-এর দিকে, তখনই তারা এটা বাস্তবায়ন করতে পারে। একবারে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করলে সরকারের উপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাই সরকারের ব্যয় ব্যবস্থাপনায় সতর্কতা বজায় রেখে ধীরে ধীরে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে, যেটা আপনাদেরকে আমি আগে জানিয়েছিলাম। আগামী 12ই মার্চ অর্থাৎ কালকে ত্রয়োদশ জাতীয় সংসদ
প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা হতে পারে। আমরা সকলে জানি যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি হলো নবম পে স্কেল বাস্তবায়ন হওয়া। নতুন যে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন তারা কিন্তু জানেন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের এই দুঃখ দুর্দশা তারা এখানে তুলে ধরবেন, এবং অর্থ মন্ত্রণালয় একটি ভালোভাবে এটি যাচাই বাছাই করে কিভাবে এবং কোনভাবে এটি বাস্তবায়ন করলে সরকারের উপরে চাপও কম পড়বে, অন্যদিকে সরকারি চাকরিজীবীরা একটু সুখে শান্তিতে আর্থিকভাবে সচ্ছল হবে, সেটাও কিন্তু তারা ভেবে দেখবে। সংসদ অধিবেশন শেষে বাজেট অধিবেশন শুরু হবে এবং সেই সময় পে কমিশন সুপারিশ পর্যালোচনা করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন। অবশ্যই তাকে ইতিবাচক অবস্থান থাকতে হবে, কেননা তিনি কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারি চাকরিজীবীদেরকে যে তিনি কিন্তু যথাসময়ে নবম পে স্কেলটি বাস্তবায়ন করবে। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সম্প্রতি পে কমিশনের প্রধান জাকির আহমেদের খানের সাক্ষাৎ করেছেন। তার মানে আমাদের যে জাতীয় বেতন কমিশন 2025 ছিল, যেটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়ে গিয়েছিলেন, তার চেয়ারম্যান হলেন জাকির আহমেদ খান। তার সাথে আমাদের নতুন নির্বাচিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি দেখা করেছেন এবং সেখানে পে স্কেল নিয়ে কিন্তু একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওই বৈঠকে পে কমিশনের প্রতিবেদন ও সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে বলে অর্থ বিভাগের সূত্রে জানা গেছে। অর্থমন্ত্রী জানিয়েছেন পে স্কেলের সুপারিশ বাস্তবায়নের আগে তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন। তিনি বলেন মোট ব্যয় কত হবে, সরকারের পক্ষে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেটি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে বুঝতে পারলেন যে নতুন আমাদের যে চূড়ান্ত সুপারিশ বা চূড়ান্ত রিপোর্টটি যেটা জমা দেওয়া হয়েছিল নতুন নির্বাচিত সরকার আমাদের নতুন নবগঠিত জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক, সেটা কিন্তু হুবহু বাস্তবায়ন নাও হতে পারে। সেখানে অল্প কিছু বাড়তে পারে, অল্প কিছু কমতেও পারে, এমন সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। বর্তমানে বাংলাদেশের ট্যাক্স জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার সব থেকে কম, যা সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে বড় চ্যালেঞ্জ। এটি কিন্তু খুবই দুঃখের বিষয়, কারণ আমরা জানি যে একটি দেশের যে রাজস্ব খাত রয়েছে সেটি চলে বিভিন্ন দেশের ট্যাক্স জিডিপি রেশিওর উপরে। সেখানে দেখা যায় আমাদের দেশে ট্যাক্স জিডিপি রেশিও এতই কম যেটা এশিয়া মহাদেশের সব থেকে কম। সরকার প্রাথমিকভাবে 2026 সালের অর্থ বছরে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করেছিল। তবে মূল্যস্ফীতির চাপ, মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবের কারণে এটি বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা এখনো নিশ্চিত নয়। তার মানে বুঝতে পারলাম আমরা এই অর্থ বছরে কিন্তু নবম পে স্কেলটি বাস্তবায়নের হওয়ার সুযোগ কমে গিয়েছে, কেননা বৈশ্বিক অস্থিরতা এবং আমাদের দেশের ভিতরের আভ্যন্তরীণ যে অর্থনৈতিক দুরবস্থা রয়েছে তার কারণে কিন্তু পে স্কেলটি পিছিয়ে যেতে পারে। তবুও সরকার চাইছে না যে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব বা অসন্তোষ তৈরি হোক। সে কারণে প্রস্তাবিত নতুন বেতন কাঠামো পুনরায় রিভিউ বা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের 27 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে 21 সদস্যের একটি পে কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে ওই কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় এবং তারা চলতি বছরে অর্থাৎ 2026 সালের 21শে জানুয়ারি তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। সংশ্লিষ্টদের মতে সামনের বাজেটে প্রণয়নের কাজ শুরু হলে পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হতে পারে। তার মানে আমরা সর্বশেষ আপডেট জেনে গেলাম কিভাবে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে। আপনাদের মনে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। আমি আপনাদেরকে বলে দিতে চাই যে ঈদের আগে কোনোভাবে নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না, এটি কিন্তু ফাইনাল হয়ে গেল। আর একটি বিষয় রয়েছে, সেটি হলো যে আমাদের সরকারি চাকরিজীবীদের যখনই পে স্কেলের কথা আসে তখনই কিন্তু দেখা যায় যে দেশের অবস্থা খারাপ হয়ে যায়, অনেক অজুহাত সামনে চলে আসে। কিন্তু দীর্ঘ 11 বছর ধরে নতুন সরকারি চাকরিজীবীদের কিন্তু কোনো পে স্কেল দেওয়া হয়নি। সে সময় এত খারাপ অবস্থা থাকলেও কিন্তু কোনো সময় কিন্তু আমরা এটুকু শুনিনি যে রাজস্ব আদায় এত কম, এভাবে খারাপ। আমরা তো 11 বছর ধরেই আমরা তো এশিয়া মহাদেশের সব থেকে কম ট্যাক্স জিডিপি রেশিওর ভিতরে রয়েছে, কিন্তু যখনই পে স্কেলের কথা ওঠে তখনই এত অসঙ্গতির কথা তুলে আনা হয়। এটি আমরা মনে করি চক্রান্ত। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সেটি নির্বাচিত সরকারকে পূরণ করতেই হবে। তারা এটি যেন সুদৃষ্টিতে দেখেন এবং নবম পে স্কেলটি খুব দ্রুত যাতে বাস্তবায়ন করা যায় সেদিকে তারা কর্ণপাত করেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে পে স্কেল রিলেটেড যে কোনো আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।